যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আছে, ইহুদির কাছে গেছেন যে কাজে রাখবা, তো ইহুদি ভাবতেছে পাটে পাইছি তোমারে, আজকা খাটানোর মতো খাটাবো। মনের ভাবনা ছিল আর কি। হ্যাঁ, ও তো আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেরটা জানে না, ওর মনেরটা ছিল যে খাটানোর মতো খাটাবো, তা কাজে রাখবো, শর্তটা আমার খেজুর গাছে পানি দিতে হবে। মজদুরি কয় এক বালতি এক খেজুর, এক বালতি পানি ডালবা, একটা খেজুর দিন। বলছে ঠিক আছে, তুই খেজুর গণ, আমি বালতি গনি। কতক্ষণ উঠানোর পরে বলছে খেজুর কটা হলো, তো এরকম হাতে নিয়ে বলতেছে মালা কাফাইয়া, আমার 2 হাত বেড়ে গেছে, এদিকে নিয়ে আসছে, মাতার হাতে উঠায়া বলতেছে শুন, হাদা ইয়াকফি লিআহলি রাসূলিল্লাহ লিয়াউম, আজকে আমার স্ত্রী, আমার 2 বাচ্চা আর মেয়ে আর আলে রসুলের জন্য এতটুক যথেষ্ট, বালতি আর হাতে উঠবে না। মানে ইহুদি বলতেছে আরে আজকেই তো আমার পানি নেওয়ার বাড়ি, নাইলে তো আবার 1 মাস 1.5 মাস পরে আমার সিরিয়াল আসবে। আজকে যদি বাগানে পানি না দিতে পারি তাহলে তো 1-1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, খেজুর গাছ তো মরে যাবে। এখন ও হারলনি, ও পাটে আসতেছে, বলতেছে লাকা লিকুল্লি দালবিন কাদা, প্রত্যেক বালতির বদলা এতটি খেজুর দিন। প্রথম কি বলছে, এখন কি বলে, 2 হাতে যতটি আসে এতটি প্রত্যেক বালতির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুই কি আমাকে বোকা পাইছস? লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলে 1 বালতি খেজুর দেশ, তারপরে তো হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, চললাম সালাম। এতটুক সময় দিতে। আজকে আমরা, যদিও আমাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, আর আমরা এই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী হতাম, আজকে আমরা সুখের কাঙ্গাল। কাঙ্গাল বোঝেন তো? মুসলমান আজকে সুখের কাঙ্গাল। আমার মনে আছে আমি নরওয়ের পরে গেছি, নরওয়ের পরে বরফ আর বরফ, দুনিয়ার এক শেষ মাথা। ওইখানে যে আমি দেখতেছি বাঙালি করে, আমরা বললাম তোরা এখানে কি করস? হুজুর বুঝি বোঝেন না, বুঝো না বুঝার বান্ধবীরা প্রশ্ন করতেছেন কেন আসছি এখানে। আসলেই তো একটু সুখের জন্যই তো গেছে, ঠিক না? একটু সুখই তো, ঠিক না? পরিবার একটু ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে। হ্যাঁ, এটার জন্যই তো নরওয়ের পড়ে। আমি প্রতি বছরই আমেরিকায় দেখি কিছু কিছু লোককে যারা আমাজনের জঙ্গল পার হয়ে আমেরিকাতে ঢোকে 30-30 লক্ষ টাকা দিয়ে। আমি শত শত লোককে চিনি আমেরিকাতে। ওদের জীবনের কাহিনী শুনলে ওরা তো কাঁদে না, কেন অনেকদিন হয়ে গেছে, পানি তো চোখের শেষ। ওদের কাহিনী শুনলে আমার চোখ দিয়ে পানি আসে। ওরা আমার জিজ্ঞাসা, হুজুর আপনি কাঁদেন কেন? কষ্ট তো আমরা করলাম। বললাম তোরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, আমারটা তো এখনো আছে, আমি একটু কাঁদি, তোদের দুঃখ করছি না। এত দুঃখ, এত রিস্ক নিয়ে মানুষ আসে একটু সুখের জন্য। আজকে আমরা সুখের কাঙ্গাল, শুধু মসজিদের সাথে সম্পর্ক না হওয়ার জন্য। তওবা করেন, আজকে পারবেন? একটা একটা করে শেষ করি, তওবা করবেন মনের থেকে তওবা করেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আজকের থেকে মসজিদের সম্পর্ক জুড়বো, আর কোনোদিন মসজিদের থেকে দূরে থাকবো না। মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেখেন। রব্বে কাবার কসম, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফারাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ ওয়াদা করতেছে তার সুখ শান্তির দায়িত্ব আমার, আমি তাকে সুখ দিব, শান্তি দিব, রহমত দিব। এটা তো আল্লাহর গ্যারান্টি। মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, আল্লাহ রসুলের মাধ্যমে ঘোষণা দিয়েছে, বলেন উম্মতকে যত বেশি মসজিদকে ভালোবাসবে তত বেশি আমি ওকে ভালোবাসবো। আর যে আল্লাহ যাকে ভালোবাসে ও তো অসুখী হইতেই পারে না। হ্যাঁ, অসুখী হইতে পারে না। হ্যাঁ, ও সুখী, ও সব নিয়ে সুখী। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা আজকে যাদের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা, চিৎকার দিয়া বসে, চিৎকার, কোরআনের চিৎকার,
মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হিয়া মুমিন ফালানুহইয়ান্নাহু। আরবি গ্রামার তো বুঝবেন না, লামে তাকিদ নুনে তাকিদ সকিলা। আল্লাহ বিলকুল যত জোর হইতে পারে, শক্তি হইতে পারে, পুরাটা দিয়া বলতেছে তোকে আমি সুখে রাখবো 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 রাখবো। আজকে আমরা সুখী না, আমাদের সম্পর্ক মসজিদের সাথে না। প্রথম কারণ এটা, মুসলমানের সম্পর্ক যদি মসজিদের সাথে হইতো, যেমন ছিল তেমন বা যেমন করার ছিল তেমন করত, তাহলে মুসলমান একজনও অসুখী হতো না। আজকে তো সবাই খায়া সুখী, খাওয়ায়া সুখী, কম ঠিক না? বনা বোঝেন না? কি নাইলে আপনার 2 কাঠা জমিন আবার চাল দলিল হইতো কি করে? আপনার আছেই তো 2 কাঠা ঠিক না? আবার দলিলও করছে ও যার আছে 100 কাঠা। কি ঠিক সত্য তো? এটাই তো চিত্র। তাহলে বুঝে গেল খায়া সুখী, খাওয়ায়া সুখী না। এক সময় তো ছিল খায়া সুখী না, খাওয়ায়া সুখী। গরিবরে ঢেকে ঢেকে খাওয়াইতো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে যখন বিদায় নেন, তখন ওনার কাছে নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের এইবার বাজেট হয়েছে 7 লক্ষ কোটি, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি। 7 বাদ দিল আপনার করতে 40 বেশি আছে। এখন আরো 6 বছর বাজেট করতে পারবেন, এত টাকা ওনার কাছে ছিল। শত শত মানুষ ওনার দস্তরখানে খাইতেন, আর উনি আগের মতোই খাইতেন। সবাই জিজ্ঞাসা করতো আপনি খান না কেন? কাগুলো আমার জন্য দিচ্ছে নাকি, আমি খাবো। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, এটা তো আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আল্লাহ রসুল আর মুসলমানের জন্য। আমার জন্য যেটা দিছে ওটা তো খাই দিয়েছি। কয়টা আমার জন্য দিছে নাকি? ব্যাংকের ম্যানেজার যদি কয় 100 টাকা আমার, তাহলে তো হইছেই ঠিক না? কি হয়েছে না? নয় না, তাইলে তো হয়েছে। গ্রাহকরা সব ফকির ঠিক না? আর উনি কি ধনী, মানুষ রাখতে দিছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার না, এটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মুসলমানের জন্য আল্লাহ দিছে, মুসলমান খাইতেছে। তো মেরে দোস্ত, মসজিদের সাথে সম্পর্ক, মা বোনদের চায়নামাজের সাথে সম্পর্ক। দুঃখ তো আমার দেশ নিয়ে লাগে, কোনো দেশ নিয়ে লাগে না আমার। দুঃখ তো আমাদের দেশ নিয়ে আমার লাগে। বড় বড় বাংলোওয়ালা পাবেন, কুঠিয়ালা পাবেন, 10-15 কামরা বাড়ি পাবেন, কিন্তু কারো ঘরের ভিতরে ঘরের মসজিদ নির্ধারিত নেই। ঘরের মসজিদ বুঝেন? মা বোনদের জন্য নামাজ পড়ার নির্ধারিত কোনো কামরা বানায় না। এটাকে বলে ঘরের মসজিদ, এটার নাম ঘরের মসজিদ। আফ্রিকায় চলেন, গরিব থেকে গরিব পাবেন, আগে ঘরের মসজিদ বানায় নিছে, তারপরে কামরা হইলে হয়েছে, না হইলে না হয়েছে, আগে ঘরের মসজিদ বানাইছে। আফ্রিকার প্রত্যেক বাড়িতে আছে ঘরের মসজিদ। মহিলাদের জন্য একটা জায়গা নির্দিষ্ট করে নামাজের জায়গা নির্ধারণ করছে। আমাদের দেশে নাই এটা। আমি তো বাড়াই থাকি, আমার থাকবো প্রত্যেকা, কারো নেই। সত্য, কারো বাড়িতে নেই। আছে নাকি আপনার? জানেন কারো বাড়িতে আছে? নাই। ঘুম যদি মৌত না হইতো, তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন, পুনর্জীবিত করলেন। প্রশংসা ওই আল্লাহ। বাদামা আমাতানা, আমি কমপ্লিট হয়ে গেছিলাম, মৌত আমার হয়ে গেছিল, তুমি আমাকে আবার ফেরত দিছ। তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কোনোদিন হতো না। আমার জাতি যদি এতটুক করতো, কসম খোদার, আমি হাদিস দিতেছি, ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না। আমি বন্ধু হইতেও দেরি করি না, আমি রাজি হয়ে যাই, রাজি।
এতটুক যদি করতো, একজনও তো এখানে নাই, জানি না মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা, যে ঘুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। এতটুক যদি করতো, এতটুক। আল্লাহ তো এতটুকুই বলে ওয়া ইন তাবু আনা হাবিবুহুম আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি। আমি বন্ধু বানায় আনি। এই উম্মতের জন্য তো ছিল, হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বইলা চিৎকার দেয়, আল্লাহ বইলা গুনাহ করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বইলা চিৎকার দিছে, আল্লাহ কি করলাম। হায় হায় আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রব্বা, বন্দা জানলো একজন রব আছে। গফারতু লা, তুই মাপ না চাইলে কি হবে, আমার নাম তো উচ্চারণ করলি, তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত। কি দিব তোকে, সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওইটাই মিটাইয়া দিতেছি। গফারতু লা, যা তোকে আমি মাফ করে দিলাম। আমার জাতি যদি এতটুকু করতো, একজনও তো পেলাম না যে আমি ঘুমের সময় তওবা করে ঘুমাইতে অভ্যস্ত। একজনও তো নাই, না যুবক না বৃদ্ধ। আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি। আর আল্লাহকে রাজি করা বড় সহজ। অন্যের জন্য কিরকম আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ। আমি একটা হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামই মনে হয় আমার ঠিকানা, এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, চিন্তায় তুই মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান্নামী ভাবতে শুরু করলি। আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই, মাগফিরাতে ডুবাইতে দেরি করি নাই। ছুটে আইসা পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন চিন্তার কোনো কারণ নাই, সব গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমার জাতি যদি এতটুকু করত, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা, এই ছোট জীবনটার বিনিময় আর কিচ্ছু না। আল্লাহ রাজি হওয়া বড় সহজ। রাজি যদি না হবে, চলেন আমি হাদিস দেই, ওলামা আমার সাথে একমত হবে। আসসালা ইলা সালাতি কাফারা, এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হন না, করেন না। আল জুমাতু ইলাল জুমা, এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি, এক সপ্তাহের গুনাহ মাফ করতে দেরি করেন না। আর রমাদান হইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি, এক বৎসরের গুনাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি করি। কিন্তু প্রশ্ন আমিও উঠে দিলাম, আপনাদের মাথায়ও আসবে, রাজি কিভাবে করব? এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্নভাবে আদর্শ হয়ে আসছেন। নারীর জন্য আলাদা আদর্শ, যুবকের জন্য আলাদা আদর্শ, গরিবের জন্য আলাদা আদর্শ, প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন। আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে, আল্লাহ কিভাবে রাজি হবে। সবাইকে দেখাইছেন, রাস্তা দেখাইছেন যে আল্লাহ কিভাবে রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হয় না,
ও মেরে দোস্ত, সত্য আজকে আমাদের কাছে সব আছে, সব সব আছে। যদিও নামটা চেঞ্জ হয় নাই, বালুর চর বলবে, মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু, মানুষ হবে না এখানে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেলেন? জায়গার নাম কি? বালুচর না? মানুষ কি ভাববে? শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু, এখানে কোনো মানুষ কিচ্ছু নাই। কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নেই। এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে, বলবে এত মাল তো আমার কাছেও নেই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, সব আছে, সব আছে, কিন্তু আল্লাহকে রাজি করতে পারি না বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই, শান্তি নাই, সুখ নাই। যার আছে সেও সুখী না, যার ঘরে নাই সেও সুখী না। যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে, সে পাওয়ার জন্য সুখী না, পাওয়ার জন্য ছুটতেছে। যার ঘরে আছে সেও সুখী না। কেউ আমাদের সমাজে সুখী না। কারণ কি জানেন? না কোনো ব্যক্তি সুখী, না কোনো সম্পর্ক সুখী, না কোনো ঘর সুখী, না কোনো ফ্যামিলি সুখী, না কোনো পরিবার সুখী। আমরা কেউ সুখী না। কারণ কি? কেন সুখী না? কোনো ব্যক্তিও সুখী না। কেউ বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। হ্যাঁ, হ্যাপি শুধু কেকে লেখা আছে, কেক হ্যাপি আমি মানি, কেকে লেখা আছে হ্যাপি, ঠিক না? কেকটাই শুধু হ্যাপি, আমরা হ্যাপি না, আমরা সুখী না। কোনো ব্যক্তি সুখী না, কোনো সম্পর্ক সুখী না। বলুক এখানের কোনো যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী, সত্য করে বলুক। সেও ভাবে আমার মা বাবা যদি এরা না হইয়া অমুক অমুক হইতো বড় ভালো। সে তার মা বাবা নিয়ে সুখী না। আমরা কোনো সম্পর্ক নিয়ে সুখী না। কেন? অথচ সাহাবায়ে কেরাম তো এক কাপড়ে সুখী ছিলেন। মাসের পর মাস চুলা জ্বলে নাই, তারপরে সুখী। মাসের পর মাস চুলা জ্বলে নাই, তারপরে সুখী। এক কাপড়ে সুখী, কিছু নাই ঘরে, তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী, পাই নিয়ে সুখী। সম্পর্ক বলতে যা বোঝা যায়, সবাই সবাইকে নিয়ে সুখী। কোথাও দুঃখ ছিল না, দুঃখী জিনিস জানতেনই না। কেন? এখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল। আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না, যেটা আমাদের এই ছোট জীবনের দ্বারা আল্লাহ চান। আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না, আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের শুধু এই 60-70 বছরের জীবনটা গড়া উদ্দেশ্য, কাটানো উদ্দেশ্য, এটাকেই গুছানো উদ্দেশ্য। এই জন্য আমার কথা শুরু এখান থেকে। আল্লাহ করুক, বুঝে আসুক আমাদের এই ছোট জীবনটা দিয়া। আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি করি। গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন, নারী যেন নারীত্বের ভিতরে, পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে, যুবক যেন যৌবনের ভিতরে। চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে। যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো, কসম খোদার, আল্লাহ ওই যুবককে দেখেন আর ফেরেশতাদেরকে দেখায়া বলেন হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা। ও যুবক, ও ফেরেশতা, তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গর্ব করি, গৌরব করি। কি দিবেন এই যুবককে? আপনি কি দিবেন? শুধু এইখানেই শেষ না। আল্লাহ বলে যুবক, তোর জন্য আরশের নিচের ছায়া অপেক্ষা করতেছে। সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তুই যুবক, যৌবন দিয়েই তোকে জান্নাতে দিব, সব আশা ওইখানে পুরাবো। হায় হায় মেরে দোস্ত, সত্য এটাই।
সাহাবায়ে কেরামও আমাদের চেয়ে বুদ্ধিমান কম ছিলেন না। আমরা ভাবি ওনারা বোকা ছিলেন, আমরা বুদ্ধিমান, ঠিক না? না 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 না, ওনারাই বুদ্ধিমান ছিলেন, আমরাই বোকা। ওনারা অসাধারণ বিদ্যা, আপনাদেরকে দুই চারটা আমি দেখাই। যারা মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না? আপনার বিবেক কি বলে? আপনি বিবেক থেকে বলতেছেন তো? যারা মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো, তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না? যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, যাদের ইশারা অগ্নিগিরি বানতে বাধ্য, তারা কি দুনিয়াটাকে উন্নত করতে পারতেন না? যারা 3000 কিলোমিটার দূর, উইদাউট 3000 কিলোমিটার দূর, উইদাউট কোনো টেকনোলজি ছাড়া, ইথারকে অধীন করে, ইথারকে অধীন করে কথাকে পৌঁছাইতে পারতেন, ছবিকে পৌঁছাইতে পারতেন, দেখাইতে পারতেন, ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না? আমি তো ওই পাহাড় এখনো চিনি, যার পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে, বন্দর আব্বাস, ইরানের শহর, যেটা মদিনা মুনাব্বারার থেকে 3000 কিলোমিটার দূরে। আমিরুল মুমিনিন জুমার দিন মেম্বরে দাঁড়ায়া সেনাপতিকে বলতেছে, এই পাহাড়টা আগে সামলা। ওটা তো এখনো রাখা আছে। চলেন আমি আপনাকে দেখায় নিয়ে আসবো। যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য হইত, যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি আজও ছাড়তে বাধ্য। আমি তো একবার না 6 বার যেয়ে দেখা আসছি। যারা সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত, 27 কিলোমিটার দৌড়ায় যারা বাহরাইন স্বাধীন করছেন, 27 কিলোমিটার ঘোড়ার উপরে চড়া। যারা আটলান্টিকের উপরে ঘোড়া চালাইতে প্রস্তুত ছিলেন, নাইলে উকবা বিন নাফে, যার কবর আমি টিউনিসিয়া দেখা আসছি, উনি আটলান্টিকের পাড়ে যায় বলতেছে, বল ওই পারে কোনো মানুষ আছে কিনা, যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি তো এর পিঠেও ঘোড়া চালায় চলে যাব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক আমি দুইবার গেছি। মরক্কো ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট। এই পারের থেকে ওঠে ওই পারে নামে 8 ঘন্টা কন্টিনিউ চলে। আমি তো কোনো মিডিয়ার কথা বলতেছি না, পেপারের কথা বলতেছি না, আমি তো চোখে দেখার কথা বলতেছি। আমি 2 বার গেছি ক্যাসেবলঙ্কা, মরক্কো আমি 2 বার গেছি। ওই জায়গা আমার চোখে আমি 2 বার দেখছি, যেখানে এখনো মিনার বানানো আছে, 2টা লেখা আছে এটা ওই জায়গা যেখান দিয়া উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিক ঘোড়া দিয়া পার হইতে চাইছিলেন। এখনো লেখা আছে, আরবিতে, ইংলিশে লেখা আছে। চলেন আমার লগে দেখায় দেখ। আল্লাহ পাওয়া আমাদের এই জীবনের উদ্দেশ্য। আর আল্লাহ এটাই বলতেছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়া যাবে। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে না পাইলে কিছুই পাবে না। গর্ত থাকবে, বাড়ি তো থাকবে, টাকা তো থাকবে, পয়সা তো থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 শূন্য। আমার মনে আছে 2019-এ আমি ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি, তার নাম ইউসুফ। আগে কি নাম ছিল আমার জানা নাই, ইংলিশ নাম তো, অনেক বিদঘুটে নাম হয় ওদের। তো আমার সাথে সময় লাগাইতে ছিল, বড় নাম করা সিঙ্গার। আপনি বর্তমান ইউসুফ লেখা সার্চ দিলে ওকে পাবেন। তো বলতেছিল আমাকে, মুফতি সাহেব, এক একটা স্টেজ প্রোগ্রাম করতাম, পাউন্ড বৃষ্টির মতো পড়তে থাকতো, বৃষ্টির মতো পাউন্ড। হায়, যেখান দিয়ে হাঁটতাম মানুষ ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা। মসজিদে বৈশা বলতেছে, তোমাকে আমি কসম খায়া বলি, মানুষ জানতো না আমার ভিতরটা কেমন শূন্য ছিল।
আমার ভিতরটা শূন্য ছিল, এক অশান্তির আগুন আমার ভিতরে জ্বলতেছিল। কেউ জানতো না, সবাই ভাবতো আমি বড় সেলিব্রিটি, কিন্তু আমি জানতাম আমি কে। কিন্তু যেদিন কলেমা পড়ছি আমার শূন্যতাটা দূর হয়ে গেছে, ভিতরের আগুনের পাহাড়টা যেন কে নিভাইয়া দিছে। আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই, ওই মজা আমার সেলিব্রিটি থাকা অবস্থায় ছিল। আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝাইতে চাই। আপনি এখনো সার্চ দিলে পাবেন সে বেঁচে আছে। আমি এরকম হাজারো সেলিব্রিটি চিনি দুনিয়াতে। আল্লাহ আমাকে ঘুরায়, চিনি আমি, স্বীকার করে আমার কাছে। এই জন্যই আপনাদের পায়ে ধরতেছি, আল্লাহকে রাজি। আল্লাহর ওয়াদা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। শুধু আখেরাত না, দুনিয়া তোকে পাওয়ায় দিব। এই জন্য তো বললাম এক কাপড়ে সুখী। স্বামী স্ত্রীর গালে, স্ত্রী স্বামীর গালে চিমটি কাটতেছে আর হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি, ফুর্তি জান্নাতে। স্বামী বলতেছে কি করে তুই জান্নাতি? আমি সবর করতেছি। আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা, সবরের বদলা জান্নাত। আমি তোমার কাছে কোনো অভিযোগও রাখি নাই, চাহিদাও রাখি নাই। আমি চাহিদাও রাখবো না, অভিযোগও করব না। আমি ঠাইনা নিছি, সবর করব, 60-70 বৎসরিত করব। কোনো দিন তোমার কাছে চাহিদা রাখি নাই। যতদিন বেঁচে থাকবো আর চাহিদা রাখবো না, পাওয়ার জন্য কোনো চাহিদা রাখবো না, না পাবো কোনো অভিযোগ করব না, সবর করব। আমি জান্নাত পাইতে চাই, ফুর্তি চিরদিন ওইখানে করব। তো স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে কয় পাগলি আমিও জান্নাতি। কয় কি কইরা? কয় তুই জানিস না তোর মতো স্ত্রী পায়া ডেলি আমি শতবার শুকরিয়া আদায় করি, শুকরিয়ার বদলাও আমার মালিক বলছে জান্নাত। দুইজনে ফুর্তি জান্নাতে করব একসাথে, এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী। সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার পাও টিপা না ঘুম পড়ায়, ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না। মাঝে মাঝে, আরে সাধারণ সন্তান তো সাধারণ সন্তান, সাফির মতো সন্তান রহমতুল্লাহ আলাই মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেছেন, আর মাঝে মাঝে তালুটা উঠায়া চুমা দিতেছেন। মা কাইপা উঠতেছে, বেটা কি করিস? কিচ্ছু করি না, আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। সন্তান ওই পর্যন্ত ঘুমাবে না যত পর্যন্ত বাপ আবার পাও টিপা ঘুম না পড়াবে। সত্য এটাই, এটার নামে সুখ, এটার নামে সুখ। সুখ এটার নামে, সব সম্পর্কে সুখ। হায় হায় হায়, সব অবস্থায় সুখ। আল্লাহ বলে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে রাজি করে দেখ না, সব তোর বানায় দিব। তাহলে বলবেন সাহাবা এত গরিব কেন জীবন কাটাইলো? ওদেরকে দিতে চাইছেন আল্লাহ, ওনারা নিতে চান নাই। ওনারা বলছে 60-70 বছরের জন্য নিয়ে আর লাভটা কি? আপনারও তো মাঝে মাঝে বলেন যে এয়ারপোর্টে বিরিয়ানি নিয়ে কি লাভ, কতক্ষণ আর বসে থাকবো? সামান্য কিছু দিয়া দাও, প্লেনে উঠা তারপরে যা মিলবে তা খাবে। ওইখানে তোর বড় টিফিনকারী কালিয়া কুত্তা নিয়ে যান না, যান। চেয়ারম্যান সাহেব গেলেও যেতে পারে, ঠিক না? চেয়ারম্যান মানুষ, কি বলেন ঠিক না? হ্যাঁ, ওনারা ভাবতেন দুনিয়া 60-70 বৎসর থাকবো, এখানে পাইলেই কি না পাইলেই, পাইলেই কি না পাইলেই কি। আমরা তো ভাবি দুনিয়ায় না পাইলে আর পাবো তো পাবো কোথায়, ঠিক না? এই জন্য আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে মা বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে। আমি তো 19 তারিখে আসছি মালয়েশিয়ার থেকে। আমি তো সারাটা বৎসরে লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতে চলে যায়। ওদের সাথে আমার বড় ইয়ারি, বড় দোস্তি, ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে। আমিও কাঁদি মাঝে মাঝে, ওদের কষ্ট দেখলে আমার চোখে কান্না আসে। হয় এত কষ্ট করে টাকা পাঠায়, পরিশ্রম করে, কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে সারা রাত্র নেট চালায়। আমি তো সব জায়গায় বলি 23 সাল বলে দুর্ভিক্ষের সাল, বৎসর 23 দুর্ভিক্ষের বৎসর।
আমার জাতি যদি শুধু নেটের পয়সাগুলা জমা রাখত, ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা, প্রত্যেক বাড়ির ডিশের যে পয়সাগুলা কি ফাও দেওয়া যায় লাগা, কত মাসে বিল, এখন ডিশের বিল কত? এই পয়সাগুলা যদি জমা রাখতো 1 বছরের, তাহলে আমার মনে হয় কসম খোদার দুর্ভিক্ষ এরকম 5 বার আসলো মনে হয় দেশে কোনো অভাব হতো না। আমি তো বলি গত 1 মাসে ফুটবলে হায় হায় হায়, রাগ হো না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। জার্সি আর পতাকার পিছনে আর প্রজেক্টরের পিছনে যতটুকু পয়সা খরচ হয়েছে, ওটা যদি জমা রাখা হতো, পুরা দেশ না চলতে পারলেও সিরাজদি খানের মতো থানা 1 বছর চলতে পারত না? পারতো না। হায় হায়, এই জন্যই আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বেশি কিছু চান না, ছোট জীবনটার বিনিময়ে চায় আমাকে রাজি কর, আল্লাহকে রাজি করা চান, আল্লাহকে রাজি করা চান, আল্লাহকে রাজি করো। অজাত্তানি অজাত্তাকুল্লা শাই, আল্লাহকে রাজি হবে কি হবে না এটাও বলছে উতলুবনি তাচিতনি, তুই আমাকে রাজি করার জন্য তালাশে নাম না, আমি যদি রাজি না হই তারপরে বলিস উতলুবনি তাচিতনি অজাত্তানি অজাত্তাকুল্লা শাই। ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক তাকুনু ইন্নী মাহমুদা। আরেক জায়গায় বলেন, তুই যদি আমাকে রাজি করলি তাহলে আমি তোকে রাজি করে ছাড়বো, তো চিত্তকে শান্তি দিব, তোকে শান্তি দিব। আল্লাহ চায় আমরা আল্লাহকে রাজি করি। কিভাবে করব? ওই পদ্ধতি নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। যুবককে যৌবনে রেখা, নারীকে নারীত্বে রেখা, পুরুষকে পুরুষত্বে রেখা, ধনীকে ধনের ভিতরে রেখা। আপনি বলবেন এটা মানতে গেলে তো আমাদের ধন সম্পদ মনে হয় সব শেষ হয়ে যাবে, তাহলে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন। সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কেউ নাই, আপনি একা হাসেন কেন? তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে। বকরি পর্যন্ত চালাইতে পারতাম না, রাখাল ছিলাম, বকরি চড়াইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত। আজকে তো আমি 3 মহাদেশের রাজা। কয় মহাদেশের? ইউরোপ, এশিয়া, রাশিয়া। আগে মহাদেশ 3টাই ছিল, বাকিটি পরে আবিষ্কার হয়েছে। ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে। আগে মহাদেশ 3টাই ছিল, শুধু এশিয়া, রাশিয়া, ইউরোপ, এই 3টা ছিল। বাকি আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে। ওই যুগে ছিল না এগুলো, তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল, মানুষ পরে বাহির করছে। কি যুবক, ঠিক তো? সত্য তো? তোমাদের শিক্ষা এটা বলে তো 3টাই ছিল, 3 মহাদেশের রাজা। একা একা হাসে। আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না। আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো, সুফি। সব বুঝি ছেড়ে দিতে হবে। না না, কিচ্ছু ছাড়তে হবে না, আরো টপে উঠবেন। টপে এখন আর কতটুকু টপে, তখন আরো টপে উঠবেন। আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল 10 টপ, এর উপরে কেউ টপে নাই। আশারায় মুবাশশারার উপরে কেউ নাই, আছে নাকি? আপনার আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো হায় হায়, আপনার আমি কয় টাকার মালিক? কয় টাকা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? জি, আপনার বাজেট এবার কত হয় দেখেন। হয়তো 7 লক্ষ কোটি টাকা হবে, নাহলে 7.5, নাহলে 8 লক্ষ কোটি টাকা। এর বেশি বাংলাদেশের বাজেট হবে না। গত বছর হয়েছে এর চেয়ে কম, 7 লক্ষ কোটি টাকা হয়েছে। এবছর 8 লক্ষ কোটি টাকা হবে বাজেট।
ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ক্যাশ। বাকিগুলা বাদ দিলাম, কয় টাকা মালিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহ রসুলের চাচা বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে, চাক বাতিজা তুই সুদ মাফ করে দিলি, কতটুকু আর দিলি? চাচা পাশে দাঁড়ায় বলছে, বাতিজা সুদ মাফ করলো, আমি বাতিজার সম্মানার্থে আসলও মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল? আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল। আপনার আমি কয় টাকার মালিক? আসেন আল্লাহকে রাজি করে। কি দিবে? কি দিবে? কাকে কি দিবে? মা বোন যদি আল্লাহকে রাজি করলো, ও মা বোন, এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে, কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলে? 8 দরজা দিয়া ডাকবে, যেখানে মন চাহি মিলবে। 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনরা, পুরুষের। কেননা মা বোনদের 2টা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হইতো না, এটা হইলে একটু সুন্দর হইতো না। কেন? ওই যে অভ্যাস, নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো। বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে। ছোটবেলা তো আমরা দেখছি, ঠিক না? কি বলেন? মাটির ঘর, এটা জেনে কি বলে, উঁচা থাকতো না, উঁচা, তো কি বলে? হ্যাঁ, পিরা, পিরা। হ্যাঁ, এটাকে সপ্তাহে লেপতো, ঠিক না? ওটার ভিতরে আবার ফুল আঁকতো, ঠিক না? হায় হায় হায়, সব। আল্লাহ বলে, বান্দি তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো, তুই নিজেকে সাজাইতে পারিস নাই, আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই। এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি 500 বছর পুরা করব। তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে 500 বছর শখ পুরা হয়ে গেছে, কাম তুমি এখন আসো, তারপরে তোর স্বামীকে পাঠাবো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন না স্বামী নাচতে নাচতে জান্নাতের দিকে যাবে, শোক পুরা করবে জান্নাতে। কি দিবে? যুবক, কি দিবে তোমাকে? যৌবনের বিনিময় কি দিবে? কিনা রাখা আছে। সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন। হাদিসে আছে আল্লাহ রসুলের জীবদ্দশায় তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে, যুবক মারা গেছে। আল্লাহ রসুল হাসছে আর বলছে, জান্নাতের সব ওকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগে, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই। দৌড়ে এত দেখলাম দুনিয়ায়, প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন? কিভাবে দিবে? সারা জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে, এডুকেটেড বানাইছে, বড় বড় অফিসার বানাইছে, বিনিময়ে কি মিলছে? যান ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে, যান দেখে আসেন। আমি তো পড়ায় সময় যাই, আপনারা যেয়ে দেখে আসেন। আমি অনেক সময় লুকায় লুকায় যাই, আপনারা দেখে আসেন যে কার মা বাবা পড়ে আছে। আমি নাম বলবো না, আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। চলে আছে, জান 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 জান। কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে? কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে? নিজের ঘরে সন্তানরা 2টা চাকর রেখা দিছে, ওইখান থেকে বৈশা বৈশা বলে, মাকে তো চাকর রেখা দিছি, বাবাকে তো চাকর রেখা দিছি, ড্রাইভার রেখা দিছি, কিচ্ছু করতে হয় না। মা বাবা বয়েও কিছু বলতে পারে না।
চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো, এর চেয়ে দূর অবস্থায় থাকে। বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি, খবরদার। বাঁচতে চাও না মরতে চাও? আমরা জানি খোদার কসম, আসেন চলে যেতে হবে। ছোট একটা জীবন, মা বোনদেরকে বলি, যুবকদেরকে বলি, চলে যেতে হবে। ছোট একটা জীবন, চলো আল্লাহকে রাজি করি। দুনিয়া তো সুখ দিবে, বস্তু ছাড়াও সুখ দিবে। বস্তু ছাড়া বস্তু লাগবে না, সুখ দিবে। সুখ যদি দেয় তাহলে এটাই হয়, এটাই হয় সত্য কাহিনী। কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি, সত্য এটাই হয়। চুলা জ্বলে না, তারপরও স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না। বলছে ফাতেমার স্বভাব কি? বলছে আমি কিছু আনি আর না আনি, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, দাখালা যাওজুহা সারবাইতান সাররাত ওয়া তাবাসসামাত। আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন, হাত খালি কেন। আবার এটাও বলছে 2 টোকা আমার কোনোদিন দিতে হয় না, 1 টোকা দিতে দেরি। ফাতেমা দরজা খুলতে দেরি করে না। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে? তো আব্বা শিখাইয়া দিছে ফাতেমা আলী যেন দরজা টোকাটুকি না করে, বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, পিঠে। সুখ কাকে বলে? আমি তো সন্তানেরটাও দেখাইলাম, একটা না 100 দেখানো যায়। বাইজিদ বোস্তামি এমনি ওলি হয় নাই। হায় হায় হায়, মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে, এমনি না। দিনদার হওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না। নইলে আর্টিফিশিয়াল সুখ হবে। আপনি হাসেন, আমি মানবো আপনি হাসতে পারেন, কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে, আর্টিফিশিয়াল, বাস্তব হাসি। এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য, আল্লাহকে মিলায় দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি, শিখি, শিখতে হবে, শিখা ছাড়া হবে না। আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না। 1 ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো? 60-70 বছরের জীবন, এটা আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেতে হবে, স্থানে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ, দুনিয়ায় অদ্বিতীয়। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথায় 3 জায়গার সাথে কোনো তুলনা হয় না। এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ, একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে হক্কানি উলামা আছে, হক্কানি আলেম, যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে। এমন ইউনিয়ন নাই 2-4টা মাদ্রাসা না আছে, 2-4টা হেফজোখানা না আছে, এরকম কোন ইউনিয়ন নেই। আছে নাকি বাকি? আপনাদের ইউনিয়নে কয়টা আছে? হক্কানি আলেম আছে, এদের কাছ থেকে শিখেন। আমি তো দেখাইলাম সহজে শিখেন যে আল্লাহ কিভাবে রাজি করা যায়। আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করত, ঘুমেরতে উঠেই তওবা করত যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায়া দিলাম, তারপরে তুই আমাকে ফেরত দিলি, জীবিত করে দিলি। কত মানুষই তো সারা রাত্র ইবাদত করে কাটাইছে, আমি তো একটুও করি নাই, একবারও তোর নাম নেই নাই। উঠা যদি তওবা করত, ঘুমানোর সময় যদি তওবা করত, আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো, কিচ্ছু না করতো, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত, আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি করে না। অথচ অথচ অথচ
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, মালিক তোর কাছে মাপ চাই, কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে। আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই, অসুবিধা কি নামাজ না পড়লে, ঠিক না? আপনি মনে হয় বোঝেন না, ঠিক না? যদি বুঝতেন, প্রত্যেক বেনমাজি শুকরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে, নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ ডাকে 5 ওয়াক্ত নামাজের জন্য, 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, মাত্র 32 রাকাতের জন্য ডাকে। আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না, কোন উম্মতের দায়িত্ব নেন না, শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেয়ে দায়িত্ব নিয়েছেন। বিশ্বাস হয় না? আমি বলো দলিল দিতেছি, আমাদের ওলামা আমার সাথে একমত হবে, প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছে 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায় নিয়ে আসে। কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে 5-এ আইসা ঠেকছে। মুসা আলাইহিস সালাম বলছে এর চেয়েও কমায় নিয়ে আসেন। তখন আল্লাহর রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, আবার চাইতো চাই কি করে। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াবেন, তো পড়াবেন কি করে? তখন দিলটা ভিতরে ভাঙা গেছে, আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে। কথা তো সত্য, কিন্তু লজ্জায় তো আর পা উপরে আগে বাড়তেছে না, বাড়াই তো বাড়াই কি করে, ভিতরে ব্যথা। যদি উম্মত 5 ওয়াক্ত না পড়লো, তাহলে আমি মুখ দেখাবো কি করে? তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা পড়ায়, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক পায়ে হাত রাখা, 24 ঘন্টা কিচ্ছু করো না, 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ো। আমরা যদি বলি কিচ্ছু জানি না, কি দিয়া পড়বো? এই উম্মতের জন্য করছেন, কোন উম্মতের জন্য করছে বইলা উলামা আমাকে প্রমাণ দিতে পারবে না। এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও। ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে, ঠিক ইমামের পিছনে দাঁড়াও, ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। তুমি ইমাম যেমন করে এরকম পড়ো, ইফআল কামা ফাআলাল ইমাম, ইমাম যেরকম করে ওরকম করতে থাকো, নামাজ তোমার কমপ্লিট। এই সুযোগ কাউকে দেবে। যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনাহ মিটা যেতে দেরি হয় না। নাইলে আল্লাহ রসুল গাছের পাত, গাছের শাখা হেলায় দেখাবেন, তো দেখাবেন কেন? গাছের ডাল হেলায় দেখাইতেছেন, একটা পাতাও নাই, তো বলছে ওসমান আমার বান্দা যখন নামাজ পড়ে গুনাহগুলো এরকম ছড়া যায়। তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে 5 বার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোনো সুযোগ নাই, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোনো সুযোগ? আর কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কি করে বুঝাবে? কোন ভাবে বুঝাবে? বলে আমাকে বলে। ওই আল্লাহটাকে কিন্তু আসে, কোন আল্লাহ চিনেন? আল্লাহকে ওই আল্লাহ, শুধু আল্লাহ যে নিজের পরিচয় দিছে আল্লাহকে আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 5 বেলা ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নাইলে ওলামা কেন বলে আসসালাম মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কোন জান্নাত? হ্যাঁ, আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না, নাহলে একটু উন্নত হবে ঠিক না, কি বলেন? ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের। কি জানেন? সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ির পরিধি 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার, ডেলি 70 বার কাপড় চেঞ্জ, দুনিয়ার ব্র্যান্ডের কাপড়। মা বোনরা লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের হবে, সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে। ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন? 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা বোনদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। যার 1 লক্ষ গুণ কম, তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলা মিঠা হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সৌরজগৎটা আলোতে আলোকিত হবে। ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর। হায় হায় যুবক, ভাবো কেমন হবে। যেখানে তাকাবে, যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। আসতেছে 14 তারিখ, আগের সামনের মাসে, যুবক তোমাদের পায়ে হাত রেখে আসতেছে কান্দা, জান্নাতের হুরদের জন্য দৌড়া। মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস, এই সস্তা জিনিস, জান্নাতের জিনিসের শখের জন্য দৌড়াইতে আছে, সব রাখা আছে। জান্নাতে দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না, ওয়ান টাইম। কোন দর্জি বানাবে না, কুদরত বানায় দিবে, কুদরত। কোন বাবরচি পাক করবে না, কুদরত দ্বারা পাক হবে। জীবন চিরদিন, কোনদিন মৌত আসবে না। যৌবন চিরদিন, কোনদিন বৃদ্ধ হবে না। সুস্থ চিরদিন, কোনদিন অসুস্থ হবে না। নেয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। না পেশাব, না পায়খানা, না থুতু, না নাকের ভিতরে সর্দি। হায় হায়, সাহাবা শুধু পাগল হবে। ওই জান্নাত, ওই জান্নাত। আর এই উম্মতেরটা তো অন্যরকম, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত। আমাদেরটা তো অন্যরকম জান্নাত। আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এতক্ষণ, আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত। জান্নাতুল ফেরদাউস যেটাকে বলে, জান্নাতে আদান, ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে যায়্যিনি লিআউলিয়াই, আমি বানায়া দিলাম, কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম। এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো। এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাতা উলিয়াউ, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল,
কবে আসবে? আল্লাহ ডেলি বলে ইসবিরি সকল কাকি আউলিয়াই, একটু সবর কর, উম্মতে মুহাম্মদী আসতেছে, বান্দা ওয়াই আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবর কর, একটু সবর কর, আসতেছে। ওই জান্নাত দিবে আল্লাহ, ফেরদাউস। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে, ছোটটা চাবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল ফেরদাউসাল আলা, ফেরদাউস চাইও, কেন আমার উম্মতের জন্য ফেরদাউস জান্নাত, লো লেভেল না। তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে। ও যুবক, তুমি ডেলি 2 বার দেখবে, সকালে একবার, বিকালে। বিশ্বাস হয় না? আল্লাহকে দেখতেই মন চায় না, না করতে মন চাইব। সারাদিন যেটি দেখি এটি দেখি তো ফুরসত নাই, আবার আল্লাহরে কোন সময় দেখবো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি, ঠিক না? কি কও যুবক? সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো, তোমাকে পায়ে হাত রাখি, ছাড়ো এগুলা, ছাড়ো। কতবার জুতা দেখলা, তারপরে হুশ হইল না, ঠিক না? 14 তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে? জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত। কি 2-4 জন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে? না নাই? কও, রাগ হয়ে গেল তোমরা? না, আমি তোমাকে বন্ধু মানুষ, আমার নিশেই তোমাকে রে নিয়া। কতবার তো ফুলের মেসেজ দিয়ে 14 তারিখে জুতা দেখাইলো তোমারে, আর কত জুতা দেখবা? ছাড়ো না। এইবার জান্নাতের হুর দেখবা, হুর যারা থুতু দিলে 7 সমুদ্রের পানি মিঠা হয়ে যায়। বলো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা, একটু ভাবো না। যখন তোমারে জড়ায়া দেরা বলবে আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এইখানে ডিজিটাল লাগানো থাকবে, মেশিন লাগানো থাকবে, তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা, ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা, 100-তে 100 কিনা, না এখানেও ছল চাতুরি। আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না, যা বলবে পারফেক্ট বলবে, বলবে তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। কেন এত দেরি করলি? আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য। জান্নাত সৈকত আছে, জান্নাত নাচ আছে, জান্নাত গান আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে, পুরুষকে, প্রতি শুক্রবারে মার্কেটিং করবে, পয়সা লাগবে না। হায় 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 হায়, কিচ্ছু লাগবে না, যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলেও পুরা হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছাবে, আবার বাজারে ঢুকবে, আবার ওইখান থেকে মার্কেটিং করবে। হায় হায়, 1 টাকা দিতে হবে না, যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে। এমনকি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে। ছবি আঁকা লাগানো থাকবে, নিচে লেখা থাকবে চয়েস হইলে আমি এরকম, তুমি এরকম হইতে পারো। চয়েস হইতে দেরি, এরকম হইতে দেরি হবে না। আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইলো, আমি তো চিনবো না, লয়েছি একভাবে এখন আর একভাবে, কেমনে চিনবো, ঠিক না? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট, ওই চেঞ্জ হইব, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওর কাছে ছবি চলে যাবে, মার্কেটিং করে বাহির হবে। হায় হায় হায়, দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না, এই গান্দা জিনিস না, সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবে এখানে। কোনটা হীরার, কোনটা মুক্তার, কোনটা জাবরজত, কোনটা জামররুদ, কোনটা ইয়াকুত, কোনটা মারজান, কমসে কম দামি হবে সোনা রূপা। আল্লাহ বানায়া বানায়া রেখে। সাহাবা শুধু পাগল, আসেন আমরা একটু পাগল। আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, চলেন আল্লাহর দিকে দৌড়। এটার জন্যই ওলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে, এদের কাছে যাই, শিখি। সুযোগ আসতেছে সামনে, এই তো রজব, আগামী আগে সামনের মাসটাই রজব, তারপরেরটাই শাবান, তারপরেরটাই রমজান, কাছে আসতেছে। রজব আসতে দেরি, আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না। রেলা আল্লাহ রাসূল কেন দোয়া করতেন, বারিক লানা ফি রজব শাবান, আল্লাহ দরজা খুলা দিয়া দেন,
আসেন আলেমদের কাছ থেকে শিখি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ কখনো আর না ছাড়বেন? পড়বেন কে কে দেখি? সত্য তো? পাক্কা? আল্লাহ কবুল করুক। আলেম ওলামাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, যান আল্লাহ ওয়ালাদের কাছে যান। আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই। জানি না মুন্সিগঞ্জের মানুষ, সিরাজদি খানেও আল্লাহ ওয়ালা আছে, যান মধুপুরের পীর সাহেব এখনো আছে। আপনাদের সিরাজদি খানের রত্ন আল্লাহ ওয়ালা আরো আছে, একজন নাই আরো আছে, এদের কাছে যান। ইনশাআল্লাহ 13, 14, 15 টঙ্গী ইস্তেমায় আল্লাহ ওয়ালাদের মেলা হবে ইনশাআল্লাহ, মেলা, বিশ্ব মেলা হবে। 13, 14 যাবেন তো? কে কে যাবেন দেখি? বিশ্ব আল্লাহ ওয়ালাদের মেলা হবে, এটা ইস্তেমা হবে না, আল্লাহ ওয়ালাদের মেলা হবে। যান, এখানে 3টা দিন কাটায় আসে। হায় হায় হায়, সত্য এটাই, এটাই সত্য। আল মারউ মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।